আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি একটা ব্রাশ বাটিক দেখাবো। তার জন্য আমি পার্সিয়ান কালার নিয়ে নিয়েছি, বাসন্তী কালার। আর পার্সিয়ান কালার কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা সবাই জানি। তারপর বলছি, আমি এখানে গরম সোডা ইউজ করেছি আর পার্সিয়ান র কালারটা নিয়েছি। আর অবশ্যই এখানে গরম পানি নিতে হবে। আর আমি তাই গরম পানি নিয়ে নিয়েছি। এখন আমি বাসন্তী কালারটা ভালোভাবে মিক্স করে নিব এবং অপর একটা বাটিতে আমি গরম পানি প্লাস গরম সোডা আগে থেকে দিয়ে রেখেছিলাম। আর এখানে আমি দিয়ে দিব হলো ব্লু কালার। আর এই কাজটা করতে আমাদের ব্রাশ প্রয়োজন হবে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখছেন দুইটা ব্রাশ রাখা আছে। এই টাইপের ব্রাশ নিয়ে নেবেন। আর যদি পারেন তাহলে স্কেল দিয়ে আগে জামাটাকে এঁকে নেবেন। তাহলে কালারটা বাইরে যাবে না, কিংবা আপনার একটা মেজারমেন্ট থাকবে যে আপনি কতটুকু পর্যন্ত করতে চাচ্ছেন। আর অবশ্যই আপনি আগে যদি সেলাই শিবুরি করতে চান, শিবুরির মতো করতে চান, তাহলে আগে থেকে এটাকে সেলাই করে তারপরে ওই জায়গাটাকে আপনি কালার করবেন। আর যেহেতু আমি করিনি, হ্যাঁ আমি সরাসরি করব। আমি এখানে সেলাই করিনি, আমি রং করার পর সেলাই করব। রং করার পর সেলাই করলে একটা সমস্যা হয় কি, ওটা সেলাই করতে অনেক কষ্ট হয়। তো আমি বলবো আপনারা সেলাই করে তারপরে রংটা করবেন। তো আমি এখন প্রথমে ব্লু কালারটা ইউজ করব। আর এটা আমার বাচ্চার একটা ফতুয়া। তো এখানে আমি করে দেখাচ্ছি। এমনভাবে রং করতে হবে যাতে আহ, দুইটা ভাঁজেই রংটা লাগে। আর পার্সিয়ান কালার একটু ছড়ায় বেশি, মানে আপনি যতটুকু মেজারমেন্ট নিয়েছেন তার বাইরে যদি কালারটা যায় চিন্তার কিছু নাই। এটা যখন আমরা ভ্যাটের মধ্যে ওয়াশ করব তখন ওই কালারটা চলে যাবে। আর ব্রাশ বাটিক দিয়ে আপনি যে কোনো ডিজাইন করতে পারেন, আমার মতো করতে হবে এমন কিছু না। আপনি এখানে শুধু চুনরির জন্যও দিতে পারেন, আর এরকম লম্বা শেপ করেও দিতে পারেন। চুনরি ইউজ করতে চাই জামাটাতে, তাহলে এরকম আমার মতো গুল গুল করে দিতে হবে, কিংবা সেলাই করে যদি পাতা শেপ দিতে চান, স্কোয়ার শেপ দিতে চান, তাহলে ওরকমভাবেই দিতে পারেন। তো আমি এখানে কয়েকটা চুনরি ইউজ করব। তো চুনরি ইউজ করলে এরকমভাবে কালার দিতে হয়। এখন আমি বাসন্তী কালারটা ইউজ করব। আমি সবার কাছে সরি বলতেছি, কারণ আমার মোবাইল স্ট্যান্ডটা একটু প্রবলেম করছে, তার জন্য আমার ভিডিওটা পুরা মানে বাসন্তী কালারের যেই ব্রাশ করেছি সেই জিনিসটা দেখা যাচ্ছে না। কিন্তু আমি নিচে যেভাবে ব্লু কালারটা করেছি, আমি ফতুয়ার উপর সাইডটাও এরকমই নর্মালভাবে ব্রাশ করে দিয়েছি, সোজাসুজিভাবে। আপনারা অন্য ডিজাইনও করতে পারেন।
আমার ব্রাশ করা হয়ে গিয়েছে এবং এটাকে আমি আর 2 দিন শুকাতে দিব। ভালো হয় যত 2 দিন বলতে না, যতদিন পর্যন্ত এই রঙটা পুরো শুকায় যাবে, মানে আপনার হাতে লাগবে না, ততদিন পর্যন্ত শুকানো ভালো। হ্যাঁ, কিন্তু মানে সর্বনিম্ন আপনার 2 দিন রাখতে হবে এটা শুকানোর জন্য। শুকানোর আগে এটাতে কোনো কাজ করা যাবে না। শুকানোর পর আমার জামাটা এরকম হয়েছে। এখন আমি এটাকে শিবুরের মতো করে করব। আপনি ইচ্ছা করলে টাইডও শুধু পেঁচিয়ে কাজ করতে পারবেন, কিন্তু আমি শিবুরের মতো করব, তাই এটাকে সেলাই করতে হবে। আর রং করা অবস্থায় সেলাই করাটা খুবই টাফ। আমি আবারও বলতেছি, আপনারা যখন কাজ করবেন, নতুন অবস্থায় যারা কাজ করতেছেন কিংবা আমার ভিডিও দেখে করতে যাবেন, তাদেরকে বলবো অবশ্যই আপনারা আগে সেলাই করবেন, যেই ডিজাইনটাই করেন, তারপরে ওর মধ্যে সেলাইয়ের জায়গাটাতে রং করবেন। আর আমি নেক্সট টাইম এরকম একটা ভিডিও দেখাবো যে কিভাবে সেলাই করে রং করতে হয়। তো আমি এটাকে সেলাই করে নিব। আমি এখানে সেলাই করার পরে চুন্ডিগুলি বেঁধে নিচ্ছি। আর যেহেতু আমার সেলাই করতে কষ্ট হচ্ছে, আমি ভেবেছিলাম যে যেটুকু আলাদা আলাদা করে আমি এটাকে সেলাই করে পেঁচাবো, কিন্তু
সুই ঠিকমতো চলতেছিল না কাপড়টাতে, তাই আমি এটাকে চিন্তা করলাম ঝর্ণা প্রিন্ট করে ফেলবো। তাই পুরাটাকে আমি টাইডাইয়ের মতো করে ঝর্ণা প্রিন্ট বেঁধে ফেলেছি। যখন আপনারা এরকম ব্রাশ বাটিক করবেন, আর ব্রাশ বাটিক যখন আপনারা ভ্যাট কালারে করবেন, তখন সবসময় মনে রাখতে হবে যে অবশ্যই সেটা ডিপ কালার দিয়ে ওয়াশ দিতে হয়। যেমন কালো, লাল, তারপরে ব্লু, তারপরে পার্পেল কালার, এরকম কিছু কালার দিয়ে আপনার ওয়াশ দিতে হবে, নয়তো কাপড়টাতে সুন্দর লাগে না। আর এই এই কাজটা পুশিয়ান দিয়েও করা যায়, সেম ওয়ে আপনার ডিপ কালার দিয়ে করতে হবে। তো আমি আজকে ভ্যাট কালার দিয়েই করব। আমার আমার সুতা শেষ হয়ে গিয়েছিল, তো আবার আমি এটাকে ঘিট দিয়ে নিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এইভাবে আমি বেঁধে নিয়েছি পুরাটা। এখন আমি রং করব। যেহেতু একদম ছোট কাপড়, সেজন্য আমি হাফ তোলা রং নিয়েছি। আর এটা হলো নীল কালার। ফ্যাট কালারে গরম পানি নিতে হয়। তো কেমিক্যালগুলো আমি দিয়ে নিব। এখন আমি রং গোলানোর জায়গা পানিতে আমি কাপড়টাকে দিয়ে দিব এবং 10-15 মিনিট ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব। মানে 10 মিনিট আমার এখানে রেখে দিতে হবে। আর ভ্যাট কালার কখনো কাপড় পানিতে দিয়ে রেখে দিতে হয় না, একটু নাড়াচাড়া করতে হয়, কারণ ভ্যাট কালার কাপড়ে ঢুকেও অনেক কম। এখন আমি ডিজাইনটাকে কেটে নিব।
ওয়াশ করার পরে আমার ডিজাইনটা এরকম আসছে।